আর্টিস্ট রিকের বিশেষ নিবেদন আখ্যায়িকা অডিও বুক। নিজস্ব লেখনী শৈলীকে হাতিয়ার করে জনমানসে বিনোদন জ্ঞাপনের প্রচেষ্টায় আমাদেরই পথ চলা। নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা আপনাদের বিশেষ কিছু গল্প উপহার দেব। আর আজ আমাদের নিবেদন রুটির শোধ, রচনায় রিতম সরকার। শুরু হচ্ছে। একটু আগে দু এক পশলা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি দেখতে বড়ই সুন্দর লাগে। জমাট বাঁধা কালো মেঘের ধমকানিতে যখন গোটা পৃথিবী ধৌত হয়, তা দেখতে ভালো লাগে না এমন মানুষ সংখ্যায় কমই আছে। বিশেষত আমার কাছে বৃষ্টি হলো মনের প্রতিটা কোণায় থাকা প্রতিটা অনুভূতি, প্রতিটা অভিজ্ঞতাকে নতুন করে জাগিয়ে তোলার এক বিশেষ সময়। এমনই এক অভিজ্ঞতার কথা মনে পড়ে যাচ্ছে এখন, মাত্র কয়েকদিন আগের ঘটনা। আমার অফিস কসবায়। বরাবরই আমি অফিস থেকে ফেরার পথে 3টে অটো চেঞ্জ করে বাড়ি আসি। সেদিন অফিস ছুটির পর ঠিক গড়িয়াহাট মোড়ের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি অটোর জন্য, কিন্তু অটোর কোনো পাত্তা নেই। 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর ভাবলাম, একটা দিন যদি একটু রাসবিহারী পর্যন্ত হেঁটে যাই, তেমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না। আজ অফিসে তাড়াতাড়ি ছুটি হয়েছে, হাতে সেরম তাড়াও নেই, তাই হাঁটতে শুরু করলাম। আজ থেকে ঠিক 1 বছর আগে এই গড়িয়াহাট মোড়ই ছিল পৃথিবীর সব থেকে ব্যস্ততম জায়গাগুলোর মধ্যে একটা। আর আজ যেন সেই গড়িয়াহাট মোড় একেবারে স্তব্ধ। ফুটপাতের অসহায় দোকানগুলোর মুখ যেন শীর্ণ হয়ে গেছে। শপিং মলগুলো যেন এক একটা মৃত্যুপুরী। রাস্তাঘাট ফাঁকা, কিছু কিছু দোকান খুলেছে, কিছু কিছু আবার বন্ধ হয়ে পড়ে রয়েছে। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা গিয়েছি, হঠাৎ চোখে পড়ল এক বয়স্ক ভদ্রলোক, প্রায় 70 হবে। কতগুলি টিপ, কানের দুল, ক্লিপ এইসব বিক্রি করছে। তার পাশে একটি ছোট্ট মেয়ে চুপচাপ বসে আছে। অগত্যা লোভ সামলাতে না পেরে গিয়ে হাজির হলাম ভদ্রলোকটির কাছে। টিপের পাতাগুলো প্রায় ফুরিয়েছে, আর ক্লিপগুলোও যেন একঘেয়ে লাগছে। তাই গিয়ে পছন্দ করতে শুরু করলাম। সব মিলিয়ে 5টা টিপের পাতা, 2টো ক্লিপ আর ছুটকির জন্য একজোড়া কানের দুল নিলাম। না হলে দিদি কিনেছে আর আমার জন্য কিছু আনেনি বলে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করবে। জিজ্ঞাসা করলাম, কত হয়েছে দাদু? 55 টাকা মা। এই নাও। মা, একটা কাজ করবে মা, এই টাকাটা আমায় না দিয়ে ওই যে খাবারের হোটেলটা দেখছো ওখানে, ওখানে গিয়ে একটু দিয়ে দেবে মা। আসলে মা, দুপুরের রুটির ধারটা শোধ করা হয়নি মা। কথাগুলো যেন কানে অগ্নিবাণের মতো ঠেকল। রুটির শোধ? এক মুহূর্তের জন্য আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। সভ্য সমাজ, উন্নতশীল ভারতের নিদর্শন রুটির শোধ। নিজেকে একটু সামলে নিয়ে বললাম, তাহলে রাতে কি খাবে দাদু? আমি তো একবেলা খেয়ে গাটাই মা, দেখি রাতে একটু ধার করে একটা রুটি আনতে পারি কিনা। নাতনিটা তো আমার না খেয়ে থাকতে পারে না। কাল সকালে যদি টাকা ওঠে তো দিয়ে দেবো। বুঝলাম পাশে বসে থাকা মেয়েটি ওনার নাতনি। দোকানে গিয়ে টাকা শোধ দিলাম, আর তার সাথে রাতের জন্য কিছু খাবার আর দুধ কিনে নিয়ে এলাম। এই নাও দাদু, তোমার রাতের খাবার আর দুধ, সাবধানে, গরম আছে। তুমি? না 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 না, আমিও কিন্তু তোমার আর একটা নাতনি দাদু, আর নাতনি কিছু দিলে না করতে নেই। তো তোমাকে যে কি বলে, অনেক বড় হবো, অনেক বড়। এসব কাটলে একদিন এসো মা আমার বাড়ি, 2টো ডাল ভাত খেয়ে যেও গরিবের ঘরে। নিমন্ত্রণ রইল, আসবে কিন্তু। নিমন্ত্রণ রক্ষা করতে পারবো কিনা জানি না, তবে রুটি শোধের কাছে হেরে যাওয়া এক বুড়ো দোকানের নিমন্ত্রণ করাটাকে
চিরকাল মনে রাখবো। এতক্ষণ শুনছিলেন রুটির শোধ, রচনায় রিতম সরকার, গল্প পাঠে সুলতা পাল, দাদুর ভূমিকায় রিতম সরকার, পোস্টার মেকিং এবং গ্রাফিক্সে বিশাল দেব এবং সুলতা পাল, শব্দ সম্পাদনায় রিতম সরকার, গল্পের সূত্রধার আমি দেবস্মিতা। এছাড়া আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আর্টিস্ট রিকিকে ফলো করতে পারেন এরকমই আরো অনেক গল্প শোনার এবং গল্প পড়ার জন্য। পরের সপ্তাহে আমরা হাজির হব এরকমই কিছু গল্প নিয়ে।